দুইটা জিনিস আপনাকে চিরস্থায়ী শান্তি দেবে, দুইটা। ঠিক আছে, এগুলো আমাদের মানে একদম ফুল প্র্যাকটিক্যাল কথা বলছি। দুইটা জিনিস আপনাকে চিরস্থায়ী শান্তি দিবে। এক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, মনটা প্রশান্তি দিয়ে ভরে যাবে, দেখবেন ইনশাআল্লাহ। শুধু ট্রাই করে দেখেন না ভাই, 40টা দিন ট্রাই করে দেখেন। আর 2 নম্বর জিনিস হচ্ছে, এটা আরো বড় অস্ত্র। 5 ওয়াক্ত নামাজের সাথে আপনাকে ডেইলি কোরআন তেলাওয়াত করতে হবে, মিনিমাম 1 থেকে 2 ঘন্টা। 1 থেকে 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন। অশান্তি বলে কোনো কিছু আপনাকে স্পর্শ করবেন ইনশাআল্লাহ। সারা দুনিয়ার মানুষ চারপাশ থেকে আপনাকে যদি প্যারা দেয়, পেরেশানি দেয়, পেইন দেয়, আপনার মাথা রিল্যাক্স থাকবে, কারণ আপনার মধ্যে কোরআন আছে। বিশ্বাস করছেন না কথা? আল্লাহর কিতাবের কাছে এসে দেখেন, মাদক ছেড়ে দেন প্রিয় ভাই। আর আইন দিয়ে এইসব দেওয়ালে দেওয়ালে লেখে, হ্যাঁ, আর এই মাঝে মাঝে এইসব 2-4টা মাইকিং করে বুলিয়া উড়িয়ে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা যাবে না। যতক্ষণ পর্যন্ত ওদের আত্মিক পরিশুদ্ধি না হচ্ছে, ওরা আল্লাহর কাছে আত্মসমর্পণ না করছে। কেন খাবো না, যখন উত্তর দিবে আমি আল্লাহর ভয় খাই না, ব্যাস, তার মানে ও মুমিন হয়ে গেছে। আর এখন কেন খাচ্ছে? বিকজ ও হতাশ, চাকরি পায় না, গার্লফ্রেন্ড ছেড়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, পারিবারিক চাপ, এখন সে মাদক খাচ্ছে। আরেকটা বিষয় থাকতে হবে, শুধু নসিহত করেও সব হয় না, আইনের সুশাসন নিশ্চিত করতে হবে। সত্যিকার অর্থে যদি সুশাসন নিশ্চিত হয়, তখন দেখবেন মাদক দ্রব্যের যে তৈরি করছে, যে বিক্রি করছে, যে খাচ্ছে, সবাইকে যদি শাসনের আওতায় আনা যায়, ওই শেষের দিকে আছে শাসনের লাঠি উঠিয়ে নিও না, তখন দেখবেন ইনশাআল্লাহ সমাজটা মাদক মুক্ত হবে, আদারওয়াইজ হবে না। সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আল্লাহর ভীতি। আল্লাহকে ভয় করে মাদক ছেড়ে দেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে জান্নাতে মদ খাওয়াবে ইনশাআল্লাহ। হ্যাঁ, জান্নাতে শরাব আছে তো, এবং আমরা জান্নাতে শরাব খাবো ইনশাআল্লাহ। ওই শরাব খেলে কেউ মাতাল হবে না, বরং আপনার শক্তি আরও বাড়বে, আপনার সব ধরনের শক্তি বাড়বে। লাযযাতুল লিশ-শারিবিন, আল্লাহ পাক বলেছেন এটা যারা পান করবে এটা খুব চমৎকার সুস্বাদু হবে। জানজাবিল মানে আদার একটা ফ্লেভার থাকবে, সূরা দাহারের মধ্যে আল্লাহ পাক বলেছেন। পড়ে দেখেন, জান্নাতে এগুলো থাকবে। দুনিয়াতে এগুলো ভোগ করে নিলে জান্নাতে তো কিছু পাবেন না। সো জান্নাতের জন্য এগুলো রেখে দেন। এই বেপরদা মেয়েদের পিছনে ছুটেন না, আপনার জন্য অনেক সুন্দর সুন্দর হুর আইন অপেক্ষা করছে। আমি আজকে সকালে একটা হাদিস পড়েছি, মুয়াজ বিন জাবাল থেকেই বর্ণিত। তিনি বলছেন রাদিয়াল্লাহু আনহু যে আল্লাহর নবী আমাকে একদিন বলছেন যে দুনিয়াতে যখন কোনো স্ত্রী কোনো স্বামীর সাথে খুব খারাপ বিহেভ করে, আছে না ভাই, মানে সবাই ভুক্তভোগী নাকি? আচ্ছা, এরকম যখন হয়, তখন জান্নাতে তার যে হুর আছে, ওই মুসলিম ব্যক্তির জন্য জান্নাতে যে হুর নেইন আছে, ডাগর ডাগর চোখওয়ালা, ওই হুর নেইন অদৃশ্যভাবে বলতে থাকে এই মেয়েকে উদ্দেশ্য করে যে তুমি ওকে কষ্ট দিও না, তুমি ওকে কষ্ট দিও না, কারণ সে তোমার কাছে কয়েকদিনের মেহমান মাত্র, অচিরেই সে আমাদের কাছে চলে আসবে। তো এখন যদি আপনি দুনিয়ার এইসব নগ্ন বেপর্দা অশ্লীলতার ফেরিওয়ালা, ঠিক আছে, দেহ ব্যবসায়ীদের পিছনে ছুটে বেড়ান, তাহলে আপনি জান্নাতে হুর পাচ্ছেন না। আল্লাহ পাক আপনাদেরকে সবাইকে হুর নেইন দান করুক, দোয়া করে। অতএব সেভাবে চলার মতো তৌফিক, ঈমান, আমল আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন, আমিন। এটা বলে শেষ করছি। পরিবার সংক্রান্ত 3টা নসিহত করেছেন। এক হচ্ছে, তুমি পরিবারের সাধ্য মতো খরচ করো, তোমার যা সাধ্য আছে এই অনুযায়ী খরচ করো। আপনি যদি কোটিপতি হন, আপনি পরিবারে আপনার সাধ্য মতো খরচ করেন, কোনো সমস্যা নেই, ওটা বিলাসিতা নয়। আর আপনার যদি মাসে 50,000 1 লাখ টাকা আর্নিং থাকে, সেভাবে খরচ করেন। কারো পরিবারের আর্নিং যদি 20,000 টাকা হয়, সেভাবে খরচ করেন। মানে সাধ্যের বাইরেও যাওয়ার দরকার নাই, আবার অতিরিক্ত কৃপণতাও প্রদর্শন করার দরকার নাই। মধ্যম পন্থা আপনি খরচ করবেন আপনার সাধ্য মতো। আর এখন সাধ্য মতো খরচ করার সুযোগ কোথায়? ঘরে ঘরে তো সব মাশাআল্লাহ এমন এমন স্ত্রীদেরকে নিয়ে আসছেন যে পাশের বাড়ির আপাদেরগুলো দেখে দেখে আসবে, এসে আপনাকে বলবে যে অমুকের তো ওইটা দেখলাম, তমুকের তো ওইটা দেখলাম, তুমি তো আমার বিয়ের পর থেকে কিছু দিতে পারলাম। ঠিক আছে, তো বুঝাবেন। একটা বিষয় বলি, আমি খুব মানে এটা ফিল করি যে আসলে স্ত্রীদের সাথে কঠোর হয়ে কোনো লাভ নেই। বিয়ে তো করে ফেলেছেন, এখন বিয়ে করাটা যত সহজ, মুক্ত হওয়া এত সহজ না। ঠিক আছে, একবার করে ফেললে ব্যাস করে ফেলছেন, সারা জীবন এখন টানতে হবে। ঠিক আছে, ইল্লা মাশাআল্লাহ, কারণ পরিবার ধ্বংস হয়ে যাওয়ার চাইতে অ্যাটলিস্ট একসাথে থাকাটা উত্তম। এটা ইসলাহু খায়র, যেটা ইসলাম সেটা উত্তম। আর একবারে যখন কোনো অবস্থায় টাকা জানা, তখন না ইসলামে একটা বিচ্ছেদের ব্যাপার আছে, ডিভোর্সের একটা ব্যাপার আছে। কিন্তু নারী জাতিটাকে আল্লাহ পাক এমনভাবে সৃষ্টি করেছেন, ইনশাআল্লাহ ফ্যামিলি নিয়ে আমি একদিন লেকচার দিব, সেদিন বলবো ইনশাআল্লাহ ডিটেলস, যে আপনি যত কঠোর হবেন তত বেঁকে বসবেন। আপনি যত কঠোর হবেন তারা বেঁকে বসবে। তাদের সাথে এত বেশি কঠোর হয়ে কোনো ফায়দা নাই। কীভাবে ডিল করতে হবে? একটা সূত্র বলে দেন। আপনি আপনার মেয়ের প্রতি যেমন, আপনার যদি একটা মেয়ে থাকে 5 বছর বয়স, 10 বছর বয়স, 2 বছর বয়স, একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক কেমন? খুব মিষ্টি সম্পর্ক। ও 1000টা ভুল করলে আপনি কি কোলে তুলে নেন, আদর করেন, তাই না? ভালোবাসেন। জেদ করলে আপনি ঠান্ডা মাথায় সবর করেন। ওই মেয়ের সাথে কি আপনার সম্পর্ক কখনো বিচ্ছেদ হয়?
হয় না কিন্তু মেয়েরা অনেক জ্বালাতে পারে, ছোট বাচ্চা 8-10 বছর 5 বছর খুব জ্বালাচ্ছে, কিন্তু আপনি কিন্তু সবর করেন, আপনি ওর চাহিদা পূরণ করেন, ওকে কিনে দেন, এটা কিনে দেন, ওটা কিনে দেন, বুঝান, হ্যাঁ আদর করেন। এইভাবে যদি আপনি স্ত্রীর সাথে থাকতে পারেন আপনি ফ্যামিলি লাইফে হ্যাপি। আর যদি অন্য কোনো পলিসিতে যান, খুব কঠোরতা আরোপ করেন, হ্যাঁ বয়কট করেন, কথাবার্তা বন্ধ, খাওয়ার দাওয়ার বন্ধ, এই বাসা চলে গেল ব্রিফকেস নিয়ে আপনি আবার এখানে, এগুলো চলতে থাকলে আপনি না দিনের কাজ করতে পারবেন আর না দুনিয়ার কাজ করতে পারবেন। তো এখানে সবর ছাড়া কোনো নসিহত নেই, মানে সবরই সবর, ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দেওয়া লাগবে এখানে। আর দুনিয়াতে যদি এভাবে একটু কষ্ট করে চলতে পারেন জান্নাতে হুর অপেক্ষা করছে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো একটা রাতে মেয়ের মতো করে মেশেন, মানে আপনার মেয়ের সাথে আপনি যেমন, আপনার ছোট্ট ছেলে সন্তানের সাথে আপনি যেমন এভাবে একটু ডিল করেন, তাহলে দেখবেন যে আপনি স্ত্রী মাশাআল্লাহ ওর চেয়ে ভালো মানুষই থাকবে না তখন, এবং তার কাছে আপনার চেয়ে ভালো কোনো মানুষই থাকবে না। ঠিক আছে? আল্লাহ পাক পরিবারগুলোকে সুখী করুন, দোয়া করি। কারণ পরিবারের ভাঙনটা এখন খুব বেশি হচ্ছে, প্রায় পরিবারে ডিভোর্স এবং পরকীয়া। এখান থেকে দূরে থাকতে হলে আমাদেরকে কিছু ইসলামিক মোটিভেশন দরকার আছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। আদবের যে লাঠিটা আছে এটা পরিবার থেকে উঠিয়ে নিও না, কারণ পরিবারের শাসন বলে একটা কথা থাকতে হবে। সব কিছু যদি আপনি একদম ওপেন করে দেন সবার জন্য, যা ইচ্ছা তাই করুক, তাহলে আপনার মূল্য থাকবে না, আপনার কথাকে কেউ দাম দিবে না। আপনি আপনার ওয়েট হারাবেন, পরিবারের মধ্যে অশ্লীলতা, ফায়েশা, বেপরদামি, দুনিয়াদারি ঢুকে যাবে। আর একবার ঢুকে গেলে আপনি খুব সহজে বের করতে পারবেন না। তাই শাসনের লাঠিটা থাকবে পরিবারে। আর সর্বশেষটা হচ্ছে তাদেরকে আল্লাহ পাকের ভয় দেখাতে হবে, কারণ আল্লাহর ভয় সব কিছুর কেন্দ্র। যার মধ্যে আল্লাহর ভয় একবার ঢুকে গেছে তাকে আর শাসন করা লাগবে? শাসন করা লাগবে না। কিন্তু যার মধ্যে একবার আল্লাহর ভয় ঢুকে যাবে সে অটোমেটিকলি আল্লাহর পথে চলবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবার পরিবারকে জান্নাতি পরিবার রূপে কবুল করে নিন, আমিন। আমাদের পরিবারবর্গকে আল্লাহ পাক হেদায়েত দান করুন, আমাদেরকে পরিবারের জন্য সাধ্যমতো ব্যয় করার তৌফিক দান করুন। পরিবারের মধ্যে যারা আমরা বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান আছি সবার মাঝে একটা হৃদ্যতা, ভালোবাসার বন্ধন আল্লাহ পাক তৈরি করুন। আমাদের যুব সমাজকে আল্লাহ পাক মাদক থেকে হেফাজত করুন এবং কোরআনের কাছে নিয়ে আসুন, নামাজের কাছে নিয়ে আসুন, জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করুন। প্রত্যেককে আল্লাহ পাক ফরজ নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন এবং পিতামাতার খেদমত করার তৌফিক আমাদের সবাইকে দান করুন এবং সারা জীবন তাওহীদের উপর থেকে শিরক মুক্ত আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন, আমিন।